আপনারা দেখেন আমার পিছনে সারি সারি পুলিশ তারা কেন আমাদেরকে বাধা দিচ্ছে? তারা কি চায়? তারা রেপিস্টদেরকে পাহারা দিতে চায়, রেপিস্টদেরকে দিতে চায়। তারা কি চায়? এই উপদেশটা যারা কোনো রেপিস্টের বিচার করে না তাদেরকে পাহারা দিতে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলও সরব না। আমরা বলে দিতে চাই, আজকে আপনারা যেভাবে আমাদেরকে নিপীড়িত করেছেন, যেভাবে নারী কমরেডদের উপর, নারী মেয়েদের উপরে যেভাবে হেনস্থা করেছেন, মার দিয়েছেন, আমরা বলতে চাই আপনারা এখনো শুধরান নাই। আপনারা এখনো শুধরান, আপনাদের সময় আছে। আপনারা সেই উপদেষ্টাদের চাকর হয়ে থাকেন না। আপনারা নামছেন জনগণের সেবা করতে। আপনারা জনগণের সেবা করেন, যদি সেটা না পারেন আমাদেরকে বাধা দিয়েন না, এর ফল ভালো হয় না। আপনারা দেখছেন জুলাই আন্দোলনে আমাদেরকে আজকে যে নারীদেরকে দেখতেছেন এখানে দাঁড়ায় আছি, আমরা সেই নারী যারা জুলাইতে আমরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আপনারা আমাদেরকে বাধা দিয়েন না, আপনারা টিকতে পারবেন না। আপনারা জানেন জুলাই এসে পুলিশ টিকে নাই, আপনারাও টিকতে পারবেন না। আপনারা বরং আপনাদের উপদেষ্টাকে শাসন, যাতে এই দেশের শাসন ব্যবস্থাকে ঠিক করে, যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করে। আপনারা যদি সেটা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি আরো যে যত দ্রুত সম্ভব দর্শকদের বিচার করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পার পায়ে যাইতে পারবেন না, আমরা আপনাকে চলে দিব না। আমার বোন ধর্ষণ হয়ে রাস্তায় যখন পড়ে থাকে আমি একটা পুলিশকে দেখি না। আজকে যখন একটা ন্যায্য আন্দোলন আমি এখানে দাঁড়িয়েছি তখন আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। একটা নারী পুলিশ নাই, অথচ এখানে ব্যানার ভর্তি মেয়ে, এই আন্দোলন মেয়েদের, অথচ আপনারা পুরুষ পুলিশগুলো আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন। আমরা আবারও বলতে চাই, আমাদের দাবি যা আমরা তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না, বাধা দিয়ে কখনোই সার্থক হবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের ধমনীতে রক্ত, এই রক্ত গলাতে জয় মানে না। আমাদের ধমনীতে রক্ত, এই রক্ত গলাতে জয় মানে না। আপনারা দেখেছেন যে আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করছি তখন এখানে পুলিশের এতগুলো পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। অথচ 5ই আগস্ট পরবর্তী কয়টা ফর্মে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে? নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, রেপ হয়েছে, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। এই যে নারী পুলিশেরা এখানে দাঁড়ায় আছে, এই নারী পুলিশকে জিজ্ঞেস করেন। এই যে আমাদের উপরে আজকে আমাদের গণপদযাত্রা আজকে যে হামলা হইলো, এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের কর্মসূচি এখান থেকে চলমান থাকবে। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। পুলিশ কিভাবে, এবং আপনারা দেখেছেন কিভাবে বাধা দিয়েছে, যে পুলিশের মুরত নাই নৈতিক কোন আন্দোলনে পাশে থাকার, বাধা দেওয়ার মুরত তার ঠিকই আছে। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগের এবং পরের পুলিশের কোনো তফাৎ আমরা দেখি না, শুধু দুটো নামের তফাৎ আছে। একটা হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনূস সরকারের পুলিশ। এই পুলিশদেরকে বলে দিতে চাই, যখন বাসে ধর্ষণ হয়, যখন একটা শিশু ধর্ষণ হয়, তখন আপনি কোথায় থাকেন? যখন কোনো নৈতিক আন্দোলন হয়, আপনারা দেখবেন শাহবাগের নৈতিক আন্দোলন হয়েছিল শিক্ষকদের, কিভাবে সেখানে তারা হামলা করেছে। এখানে আমরা যখন দাঁড়িয়েছি তাদেরকে আমরা বারবার বলেছি আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন, এবং এটা বলেছি আমরা এখানে দাঁড়িয়ে অবস্থান করতেছি, আপনারা ব্যারিকেডের পিছনে যান। ব্যারিকেডের পিছনে যাওয়ার পর্যন্ত সাহস হয়নি। এত বনলেস পুলিশেরা, এদের ঘরেও মা বোন আছে। এই রাষ্ট্র এদেরকে যেভাবে চালায় এরা সেভাবে চলে। আপনারা দেখবেন ন্যূনতম মানুষ হিসেবে, অথচ এদের কোনো শিক্ষা নেই। 5 আগস্টের আগে এরা দেখেছে কিভাবে দেশের ছাত্র সমাজ এই পুলিশকে ঝাঁটিয়ে বিদায় করেছে। আমি ইউনূস সরকারকে বলতে চাই, সংস্কারের খুব বলি উড়াচ্ছেন আপনারা। যে দেশে নারী নিরাপত্তা নাই সেই দেশে কোনো সংস্কার হতে পারে না। আপনি আপনার সমস্ত ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আপনি পদত্যাগ করে দেন। যদি আপনি দেশ চালাতে না পারেন, আমরা দেখবো দেশকে চালায়, প্রয়োজনে আমরা বসে থাকবো। তারপর
কর্মসূচি দিয়েছে, ধর্ষকরা কি ডেভিলদের মধ্যে পড়ে না, নাকি ধর্ষকরা এই উপদেষ্টাই সরকারের সহকারী যে তারা ডেভিলের মধ্যে পড়ে না? তাহলে ডেভিল হান্ট কর্মসূচি কাদের জন্য করা হয়েছে? যদি ডেভিল খুঁজতে হয় তাহলে ধর্ষকদের ধরুন এবং বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা জানেন এরা সাহস কি করে পায়, এই পুলিশ থেকে শুরু করে এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে। একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। আমরা দেখেছি কিভাবে তনু ক্যান্টনমেন্টে ধর্ষণের শিকার হয়েছিল, তখন এই ধর্ষণের সাথে কারা জড়িত ছিল তার বিচার আমরা পাইনি। আপনারা এখন এসে দেখবেন ম্যাজিস্ট্রেট পাওয়ার কার হাতে আছে? সেনাবাহিনীর হাতে আছে। আপনারা পাহারা দেখবেন কিভাবে ধর্ষণের শিকার হতে হয় আমাদের নারীদের, সেখানে কোনো বিচার নাই, সেখানে কারা দায়িত্ব আছে? সেনাবাহিনীরা দায়িত্ব আছে। এখনকার ম্যাজিস্ট্রেট পাওয়ার ওই তনু ধর্ষণ এবং এই যে পাহাড়ের যে ধর্ষণ, এগুলোর কোনোটার মধ্যেই কোনো তফাৎ দেখছি না। ফলে দিতে চাই যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে সেনাবাহিনীর হাতে, আপনারা সঠিকভাবে তদন্ত করুন, ধর্ষকদের বিচার করুন। এদেশের মানুষ আপনারা ক্ষমতায় আছেন বলে বোঝার ব্যাপার নাই যে এই দেশের লোকজন সেনাবাহিনীকে ভরসা করে। আমরা সেনাবাহিনীর চরিত্র দেখেছি 5 আগস্টের আগে, পুলিশের চরিত্র দেখেছি, প্রশাসনের চরিত্র দেখেছি। বলে দিতে চাই যে যেভাবে আছেন শুধরে যান, নইলে আমাদের এই নারীরা তাদের অধিকার আদায়ের সামনে এগিয়ে যাবেন। তারা নিজেই ফেল করতেছে এবং দেখা যাচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলোকে তারা তাদের যে সর্বোচ্চ ফোর্স আছে পুলিশ এবং সাজোয়া বাহিনী দিয়ে তারা দাঁড়ায় আছে, রেডি আছে যে আমাদের একটা গণতান্ত্রিক যে চাওয়া, সেই চাওয়াটাকে তারা বন্ধ করবে। কিন্তু তারা আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। এই যে আমাদের নারীরা যে অনিরাপদ হয়ে সড়কে রাস্তাঘাটে যে যাচ্ছে, তারা কাজে যাচ্ছে, আমাদের যে গার্মেন্টস শ্রমিক বোনটা সকালবেলা কাজে যায় এবং আমাদের যে দেখা যাচ্ছে শ্রেণী নির্বিশেষে আমাদের নারীরা নিরাপদ না, তারা প্রতিদিন কাজে যাচ্ছে, প্রতিদিন হাসিল করতেছে, কিন্তু তাদের নিরাপত্তার যত্ন দিতে পারতেছে না। এবং তার যে কথা বিগত আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে যে দেখাতে হচ্ছে, এটা হচ্ছে একটা জুজুর ভয়। তারা এখন আমাদের দেখা যাচ্ছে আওয়ামী জুজুর ভয়। সে আওয়ামী জুজু এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন, নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হেঁচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না।